মণ্ডলী, ভিডিওটা কাছে এবং দূরে, দেশে কিংবা প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, মুসলমান ধর্মীদেরকে জানাচ্ছি সালাম, হিন্দু ধর্মীদেরকে জানাচ্ছি আদাব, আর অন্য ধর্মী যারা আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে বর্তমান আমরা অবস্থান করছি সেই নারায়ণপুর চর অঞ্চল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখেছেন যে নারায়ণপুর চর অঞ্চলে এখানে যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজেহাল, কোনো রাস্তাঘাট নেই। এখানে এই যে একমাত্র ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। এখানে দেখছি যে আমার ভাইয়েরা, কৃষক ভাইয়েরা মাটি কাটছেন। এই মাটি কেটে এখানে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই মাটি কেটে এগুলা কোথায় নিয়ে যাবেন? নারায়ণপুর বাজার আছে না? হ্যাঁ, নারায়ণপুর বাজারে নিয়ে যাবো। নারায়ণপুর বাজারে নিয়ে যাবেন? হ্যাঁ। এগুলা কি মাটি কি বিক্রি হয়? বিক্রি হয়। হ্যাঁ। কত করে? এক বস্তা করে একদিন 20 টাকা করে। এক বস্তা 20 টাকা করে? হ্যাঁ। ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যান? ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যায়। এখানে একমাত্র যোগাযোগের ব্যবস্থা ঘোড়ার গাড়ি? একমাত্র ঘোড়ার গাড়ি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে মরুভূমি চর অঞ্চল, এখানে কোনো গাড়ির রাস্তা নেই। যার কারণে এই যে একটি করে বস্তা 20 টাকা করে এখান থেকে নারায়ণপুর বাজারে নিয়ে যায়। আসলে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হতো তাহলে কিন্তু এখান থেকে হয়তো একটি বস্তার ভাড়া পড়তো 5 টাকা করে। আসলে যোগাযোগ ব্যবস্থার না থাকার কারণেই কিন্তু আসলে কিয়ারিং খরচটাই অনেকটাই বেশি পড়ে যায়। ভাইয়া, প্রতিদিন আপনারা কত টাকা ইনকাম করেন? কোনোদিন 500, কোনোদিন 1000, কোনোদিন 1500, এই রকম হয়। কোনোদিন 500, কোনোদিন 1000, কোনোদিন 1500? মানে এগুলো দিয়েই আপনাদের সংসার নির্বাহ করেন? সংসার নির্বাহ করি। হ্যাঁ। আসলে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 3 জন। মেয়ে নাই? মেয়ে নাই। আপনার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করান না? হ্যাঁ, লেখাপড়া করাই। হ্যাঁ, আসলে অবশ্যই লেখাপড়া করাবেন, কারণ আসলে একটাই কবিতায় বলেছিল, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি শিক্ষিত একটা জাতি দিব। আসলে শিক্ষা অর্জন করলে ওখান থেকে অনেক কিছুই শেখা যায়, অনেক কিছুই বোঝা যায়। আর আসলে আমাদের ছেলে মেয়েগুলো আমরা সুশিক্ষায় শিক্ষিত করে তুলব, ভালো মানুষের মতো মানুষ গড়ে তুলব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।